যেমন ধরুন উত্তরপ্রদেশে যোগী সরকার, তার বুলডোজার সরকার বলা হয়। তার কারণ সেটা দৃষ্টিকোণ থেকে সরকার পরিচালনা করে, প্রশাসন পরিচালনা করে। সে মনে করে যে বেসিক্যালি মুসলিমদের উপরে অত্যাচার করাটা তার ভোট ব্যাংকের রাজনীতিকে পুষ্ট করবে। আপনি ভোট দেবেন একটা করাপ্ট লোককে, দিয়ে ভাববেন আমি সঠিক বিচার পাবো, আপনি তো বিচারে ভুল করেছেন। মানুষ নিজের বিচারে ভুল করবে, দিয়ে ভাববে আমার বিচার অন্যজন করে দেবে। বিচার, আপনি যে বিচার দেখছেন হচ্ছে আপেক্ষিক। ভারতবর্ষে বিচার পেতে গেলে, প্রকৃত বিচার পেতে গেলে সকলকে সমানভাবে দায়বদ্ধ হতে হবে। আমরা দেখতে পাচ্ছি যত দিন যাচ্ছে একটা কথা উঠছে যে বিচার ব্যবস্থা, বিচার নীরবে কাঁদছে আর কি, বিচার পাচ্ছে না মানুষ, এবং বিচার অবস্থার অবনতি ঘটছে। আর বিচার ব্যবস্থার উপরে শাসকের প্রভাব বৃদ্ধি পাচ্ছে। এই ধরনের অভিযোগ দীর্ঘদিন ধরে আমরা দেখতে পাচ্ছি। বিশেষ করে যেটা বলা যায় বুলডোজার বিচার চলছে। আইন মানে কোনো ব্যক্তি অপরাধী সাব্যস্ত হওয়ার আগে, বিচার শেষ হওয়ার আগে তার বাড়ি বুলডোজারে ভেঙে দেওয়া হচ্ছে। এই ধরনের ঘটনা আমরা দেখতে পাচ্ছি। এটা কীভাবে দেখছেন? না, এটা বিচার ব্যবস্থা করছে না, আপনারা এটা ভুল ইন্টারপ্রিট করছেন। এটা করছে হচ্ছে প্রশাসন। ক্ষমতার মোহে কিছু মানুষ আবিষ্ট হয়ে সেটা প্রশাসন করছে, আর বিচার ব্যবস্থা বিচার করে, ফলে এটা বিচার ব্যবস্থার দোষ নয়। এই দোষ হচ্ছে প্রশাসনের, যারা রাজনৈতিকভাবে ক্ষমতায়িত হয়েছে। এই রকম মানুষজন তারা ক্ষমতার মোহে এমনভাবে দাম্ভিক হয়ে যাচ্ছেন, ক্ষমতার মোহে এমনভাবে আবিষ্ট হয়ে যাচ্ছেন যে তারা ভুলে যাচ্ছেন যে আইনের শাসন বলে একটি বস্তু হয়। তার ফলে বিচার ব্যবস্থা, সেটা তাদের ব্যবস্থা নিতে হয়। কিন্তু বিচার ব্যবস্থায় দেখুন খুব স্বাভাবিকভাবেই বিচার তো প্রমাণাদির উপর চলে, সেই প্রমাণাদিতে কিছুটা সময় লাগে। এবং আমি মনে করি না যে ভারতবর্ষের বিচার ব্যবস্থা একেবারেই নীরবে কাঁদছে, এটা আমি একেবারেই মনে করি না। আমি উল্টে বরঞ্চ মনে করি যে ভারতবর্ষের গণতন্ত্র রক্ষার্থে এবং ভারতবর্ষের বহুত্ববাদ রক্ষার্থে বিচার ব্যবস্থার একটা ভূমিকা রয়েছে। কিন্তু হ্যাঁ, কোনো রায় যে একেবারেই কোনো সমালোচনা নেই, সেই রায় নিয়ে কোনো প্রকার মন্তব্য করা যাবে না, এটাও আমি মনে করি না। রায় নিশ্চিতভাবে কোনো রায় নিয়ে সমালোচনাও রয়েছে, এবং সেটা আইনসঙ্গতভাবেই করা যায়। যেটা করা যায় না সেটা হচ্ছে যে অ্যাডমিনিস্ট্রেশন অফ জাস্টিসে কোনো প্রকার বাধা সৃষ্টি করা যায় না। যেটা করা যায় না সেটা হচ্ছে ইচ্ছা হলো তাই কোনো বিচারপতিকে গালাগালি করে দিলাম, ফেসবুকে লিখে দিলাম, ফেসবুকে আমার হাতে মোবাইল আছে বলে ফেসবুক ধরে বলে দিলাম, এটা করা যায় না। এসে ওই হাইকোর্টের গেটে এসে বসে পড়া যায় না বিচারপতির ছবি নিয়ে, এগুলো করা যায় না। এগুলো করলে আপনাকে শাস্তি পেতে হবে, যেমনভাবে আগেও অনেকে পেয়েছেন, ভবিষ্যতে অনেকে যারা করেছেন তারা পাবেন। ভোট দিয়ে নির্বাচিত করবেন করাপ্ট গভর্নমেন্টকে, আপনি ভোট দিয়ে নির্বাচিত করবেন করাপ্ট নেতাকে, ভোট দিয়ে নির্বাচিত করবেন সাম্প্রদায়িক নেতাকে, দিয়ে ভাববেন আমার সাথে সব সঠিক ঘটবে, এটা তো হয় না। আপনাকে প্রথম দেখুন, ভারতবর্ষে সবথেকে বড় যে প্রশ্নটি আসে যে বিচারককে, ভারতবর্ষের মানুষের সাধারণ বিচারক হচ্ছে মানুষ নিজে। মানুষ প্রথম নিজে বিচার করে, মানুষ নিজের বিচারে ভুল করবে, দিয়ে ভাববে আমার বিচার অন্যজন করে দেবে। বিচার, আপনি যে বিচার দেখছেন হচ্ছে আপেক্ষিক, ঠিক আছে? রিলেটিভ জাস্টিস, অ্যাবসোলিউট জাস্টিস বলে কিছু হয় না। দিস ইজ আ রিলেটিভ জাস্টিস। হ্যাঁ, আপনি যদি মনে করেন চারটে লোক ওই শুটবুট পড়ে গিয়ে তারাই ভারতবর্ষের সমস্ত কিছুর বিচার করে দেবে, এটা কখনো হয় না। ভারতবর্ষের বিচার পেতে গেলে, প্রকৃত বিচার পেতে গেলে সকলকে সমানভাবে দায়বদ্ধ হতে হবে। যেমন বিচার, আপনি যখন ভোট দেবেন তখন আপনি কিন্তু সেই ভোটের বিচারক। আপনি ভোট দেবেন একটা করাপ্ট লোককে, দিয়ে ভাববেন আমি সঠিক বিচার পাবো, আপনি তো বিচারে ভুল করেছেন। বিচার মানে হলিস্টিক প্রক্রিয়া। যেমন ধরেন একটা ক্রিমিনাল অ্যাক্ট হলো, সেখানে বিচার মানে কি? সেখানে সঠিক ইনভেস্টিগেশন হওয়া, সঠিক ইনভেস্টিগেশন হওয়ার পরে ফাইনাল রিপোর্ট অর্থাৎ চার্জশিট হওয়ার পরে চার্জ ফ্রেমিং হওয়া, ট্রায়াল হওয়া, তারপরে দোষী সাব্যস্ত হওয়া। এখন ভারত মানুষের ঘর ভেঙে দেওয়া হচ্ছে বুলডোজার দিয়ে, আপনি যেটা বলতে চাইছেন দেখুন, সেটা তো প্রশাসনিক, সেটা প্রশাসনিক কাজ, সেটা বিচার ব্যবস্থার কাজ না, সেটা প্রশাসনিক কাজ। সেটা তো অবভিয়াসলি খারাপ, সেই জন্য তো বিচার ব্যবস্থা রয়েছে। এই ক্ষেত্রে দেখা যাচ্ছে অভিযোগ উঠছে একটা বিশেষ সম্প্রদায়কে টার্গেট করা হচ্ছে। হ্যাঁ, সে তো অবশ্যই। দেখুন, এই যে বললাম যে সাম্প্রদায়িক দৃষ্টিকোণ থেকে যারা প্রশাসন চালায়, তাদেরকে যারা নির্বাচিত করে, এ দোষ তাদের। এবার এখানে বলবেন যে যেমন এই ক্ষেত্রে ধরুন আমি উদাহরণ দিয়েই বলি, যেমন ধরুন উত্তরপ্রদেশে যোগী সরকার, তার বুলডোজার সরকার বলা হয়। তার কারণ
সেটা দৃষ্টিকোণ থেকে সরকার পরিচালনা করে, প্রশাসন পরিচালনা করে। সে মনে করে যে বেসিক্যালি মুসলিমদের উপরে অত্যাচার করাটা তার ভোট ব্যাংকের রাজনীতিকে পুষ্ট করবে। খুব পরিষ্কার কথা। সে বেসিক্যালি এবং মানুষজন যদি গ্রহণ করে, সেটা মানুষের ত্রুটি। প্রথমে সে মুসলমানের সাথে করবে, তারপরে সে দলিতের সাথে করবে, তারপরে সে আদিবাসীদের সাথে করবে, তারপরে ব্রাহ্মণ বাদ দিয়ে অন্য অংশের সাথে করবে, এটা স্বাভাবিক। এবার যদি মানুষ মনে করে না মুসলমানের সাথে হচ্ছে বলে আমি নিশ্চুপ থাকবো, তার ফলে আমার কিছু হবে না, এই যেমন ধরুন এসএসসির ক্ষেত্রে হয়েছে, যখন ধরুন এই ক্রাইমগুলো হয়েছে, দেখেছে পাশের বন্ধুটি সাদা কাতা জামা দিয়ে চাকরি পেলো, তারা নিশ্চুপ ছিল, তখনই আওয়াজ ওঠানো উচিত ছিল। তারপরে দেখেছে না, তারপরে দুজনে বাতিল হয়েছে, তখনও নিশ্চুপ ছিল। আস্তে আস্তে এই সিস্টেমটাকে করাপ্ট করেছে। যে করাপ্ট করবে সে গোটা সিস্টেমটাকে করাপ্ট করবে। ফলে এই যে মানুষকে সর্বদা মানুষকে সজাগ হতে হবে। আপনি যে বিচারের কথা বলছেন, সেই বিচার পেতে গেলে সর্বপ্রথম যেটা সজাগতা লাগবে, সেটা যে মানুষ যদি সচেতন না হয়, মানুষ যদি সজাগ না হয়, তাহলে মানুষই বিচার পাবে না। ফলে বিচার পেতে গেলে সর্বপ্রথম মানুষকে সঠিক বিচার করতে হবে।